একটি শিক্ষণীয় সুন্দর গল্প। লিমার বয়স তখন মাত্র 4 বছর। সে একটু একটু কথা বলতে, খেলতে, দৌড়াতে পারত, কিন্তু নিজের কাপড় নিজে পরতে চাইতো না। প্রতিদিনই তার মা ধৈর্য ধরে তাকে বোঝানোর চেষ্টা করতেন। বলতেন, লিমা তুমি তো বড় হয়ে গেছো, একবার চেষ্টা করলেই পারবে। দেখো তুমি কত কিছু একা একা করতে পারো। কিন্তু এসব কথায় কাজ হতো না। লিমা চুপচাপ বসে থাকতো, আর শেষ পর্যন্ত তার মা নিজেই তাকে কাপড় পরিয়ে দিতেন। দিনের পর দিন এভাবেই চলতে থাকলো। আসলে শুধু অনুরোধ বা তোষামত তাকে দায়িত্বশীল করে তুলতে পারেনি। একসময় লিমার মা বুঝতে পারলে লিমাকে বোঝালে হবে না, লিমাকে সুযোগ দিতে হবে। তাই তিনি কৌশল বদলালেন, আর বারবার লিমার কাছে অনুনয় করলেন না, আবার সব কিছু নিখুঁত করে দিতেও থাকলেন না। তিনি লিমাকে নিজের মতো করে চেষ্টা করার সুযোগ দিলেন। এক সকালে লিমা নিজেই রান্নাঘরে এলো। সে নিজে জামা পরেছে, যদিও জামাটা উল্টো। তার মা ভুল ধরিয়ে না দিয়ে হাসি মুখে বললেন, দারুণ, তুমি নিজে নিজে জামা পরেছ। সে আনন্দ আর স্বীকৃতি লিমার মনে সাহস জাগিয়ে তুলল। পরের দিন সে জুতো পরল, কিন্তু উল্টো পায়ে এবং মুজো ছাড়া। তবু তার মা বিরক্ত না হয়ে তার চেষ্টাটাকেই গুরুত্ব দিলেন। তিনি বুঝিয়ে দিলেন ভুল হওয়া শেখারই একটি অংশ। এরপর থেকেই লিমা দ্রুত উন্নতি করতে লাগলো। প্রতিদিন একটু একটু করে সে শিখে গেল কীভাবে ঠিকভাবে কাপড় পরতে হয়। তার আত্মবিশ্বাস বেড়ে গেল, নিজের উপর বিশ্বাস তৈরি হলো। গল্পের শিক্ষা, শিশু হোক বা বড় মানুষ, কেবল কথা দিয়ে নয়, বরঞ্চ সুযোগ, ধৈর্য আর ইতিবাচক প্রতীকের মাধ্যমে মানুষ শেখে। তোষামত মানুষকে নির্ভরশীল করে তোলে, কিন্তু সঠিক স্বীকৃতি ও প্রশংসা মানুষকে স্বনির্ভর করে। ছোট ছোট প্রচেষ্টা স্বীকৃতি দিলে আত্মবিশ্বাস গড়ে ওঠে, আর আত্মবিশ্বাস থেকে জন্ম নেয় প্রকৃত শেখা।